চকলেট কেক নাম শুনলে জিভে জল এসে যায়। আর সেই চকলেট কেকটা যদি বাসায় তৈরি করা যায়, তাও আবার 2টো ডিম দিয়ে, তাহলে কেমন হয়। আর এই চকলেট কেকে থাকবে একদম চকলেটে ভরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মিনি হাউস কুকিং অ্যান্ড ব্লগার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে তৈরি করে দেখাতে যাচ্ছি চকলেট ফাজি ব্রাউনি কেক। এই কেকটি অন্যান্য কেকের তুলনায় অনেক ভিন্ন এবং অনেক মজাদার। কোনোভাবে বাটার এবং ইলেকট্রিক বিটার ছাড়া আজকের কেকটি তৈরি করে দেখাতে যাচ্ছি। এখানে আমি মিক্সিং বলের মধ্যে 2টো ডিম আগে থেকে নিয়ে নিয়েছি এবং 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজ আমি এখানে কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি প্রায় 5 থেকে 8 মিনিটের জন্য ভালোভাবে মিক্স করে নিব। ফোম করা হয়ে গেলে এর মধ্যে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কোকো পাউডার। এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডারটা ব্যবহার করেছি। 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি কোন ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। তারপর আমি এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন এই শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে চকলেট লিকুইড দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, টেস্টের জন্য এটা দিতে পারেন। এখন আমি এখানে 300 গ্রাম চকলেট ছোট ছোট করে কেটে ময়দা দিয়ে মিশিয়ে তারপর কেক ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি কেকটা বেক করব, ওই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেক ব্যাটারটা। আজ আমি এই কেকটি ওভেনে তৈরি করব, সেজন্য 170 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 30 মিনিটের জন্য আমি বেক করে নিব। বেক করা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। আমি এখানে বেকিং পেপারটা তুলে নিচ্ছি, আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। এখন আমি আমার পরিমাণ মতো কেটে নিচ্ছি। এই কেকটা যদি আপনারা বাচ্চাদেরকে খেতে দেন তাহলে খুবই পছন্দ করবে, কারণ এই কেকটিতে সম্পূর্ণ চকলেটে ভরা থাকে। রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন সম্পূর্ণ কেকটি তৈরি করতে আমি কোনোভাবে বাটার ব্যবহার করিনি এবং তেল ব্যবহার করিনি। খুব সহজভাবে এবং কম সময়ে এই ফাজি ব্রাউনি কেকটি আমি তৈরি করে নিয়েছি। যারা চকলেট খেতে পছন্দ করে তাদের জন্য আপনি এই রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারেন বাসায়। আশা করি নিরাশ হবেন না। তাছাড়া আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমার রেসিপি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আবারও হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ।